এখন আমরা অ্যানিমেশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেসিক শিখব। এটি একটি চরিত্র কিভাবে প্রতিক্রিয়া জানায় যখন অন্য চরিত্র কথা বলে। অ্যানিমেশন শুধু আন্দোলন নয়, এটি প্রতিক্রিয়া। সংলাপের সোনালী নিয়ম: যখন একটি চরিত্র কথা বলে, অন্য চরিত্রের প্রতিক্রিয়া জানানো উচিত। সত্যিকারের কথাবার্তায় কেউই থেমে দাঁড়ায় না। উদাহরণ হিসেবে একটি ভূতের গল্পের কথাই ধরা যাক। ধরুন দুটি চরিত্র বসে আছে। প্রথম চরিত্রটি বলছে ভূতের গল্প। প্রথম ধাপ, প্রথম চরিত্রটিকে কথা বলতে দিন। প্রথম অক্ষরটি নির্বাচন করুন, অ্যানিমেটে যান, টক অ্যানিমেশন চয়ন করুন বা লিপসিঙ্ক চালু করুন। এখন এটি বাজান, তার ঠোঁট নড়ছে, তিনি কথা বলছেন। দ্বিতীয় ধাপ, দ্বিতীয় চরিত্রটিকে শুনতে দিন। এখন দ্বিতীয় চরিত্রটি কেবল স্থির থাকলে চলবে না, তাদের প্রতিক্রিয়া জানানো উচিত কারণ গল্পটি ভীতিজনক। আমরা ফিয়ার অ্যানিমেশন বেছে নিই। এখন খেলুন। প্রথম চরিত্রটি কথা বলছে, দ্বিতীয় চরিত্রটি ভয় পাচ্ছে। স্পিকার পরিবর্তন করুন। এখন ধরুন দ্বিতীয় চরিত্রটি কথা বলতে শুরু করে। নিয়মকের কাছে যান এবং তাদের জন্য কথা বলা চালু করুন। এখন প্রথম চরিত্রটি প্রতিক্রিয়া জানাবে। তৃতীয় ধাপ, শ্রোতাকে একটি ভঙ্গি দিন। প্রথম অক্ষরটি নির্বাচন করুন, অ্যানিমেটে যান এবং শ্রোতা ভঙ্গিটি চয়ন করুন। এখন যখন দ্বিতীয়টি কথা বলছে, প্রথমটি হচ্ছে শোনা। হাতের নড়াচড়া যুক্ত করুন। চরিত্রটি কথা বললে তাদের হাতও নড়াচড়া করতে হবে। অক্ষরটি নির্বাচন করুন, নিয়মকের কাছে যান, হাতের অঙ্গভঙ্গিটি টক অ্যাকশনে পরিবর্তন করুন। এখন তা স্বাভাবিক দেখাবে। চূড়ান্ত ফলাফলটি যখন প্রথমটি কথা বলে, দ্বিতীয়টি শোনে বা প্রতিক্রিয়া জানায় এবং যখন দ্বিতীয়টি কথা বলে, প্রথমটি শোনে বা প্রতিক্রিয়া জানায়। এটি দৃশ্যটিকে প্রাণবন্ত, প্রাকৃতিক, সংবেদনশীল এবং বাস্তবসম্মত করে তোলে।